হরে কৃষ্ণ। আমরা কিভাবে একাদশী ব্রত পালন করব, একাদশীর দিন কি কি খাওয়া যায় এবং কি কি বর্জনীয়। একাদশীর দিনে আমরা পঞ্চরবিশস্য পরিত্যাগ করব। সেই পঞ্চরবিশস্য কি কি? ধান, গম, ভুট্টা, সরিষা, হ্যাঁ, এবং ডাল। এই পঞ্চরবিশস্য থেকে যা যা উৎপন্ন হয় আমরা সেগুলো বর্জন করব। আর একাদশী দিন আমরা কি কি গ্রহণ করতে পারি? জল, ফ্রুটস, দুধ এবং মিষ্টি কুমড়ার পায়েস, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, হ্যাঁ, আলুর পায়েস আমরা গ্রহণ করতে পারি। রান্না করে ভগবানকে নিবেদন করে সে প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। আর একাদশী তিনভাবে আমরা থাকতে পারি: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। তো উত্তম একাদশী যারা পালন করবে তারা নির্জলা একাদশী ব্রত পালন করবে। পরবর্তী দিন জল খেয়ে পারনা করবে, উত্তম ব্রত। আর হচ্ছে মধ্যম, যারা উত্তম ব্রত পালনে সমর্থ নন তিনারা কী করবেন? তিনারা জল, দুধ এবং আলু সিদ্ধ, বাদাম সিদ্ধ খেতে পারে। তারপরে হচ্ছে কনিষ্ঠ। এই কনিষ্ঠ হচ্ছে পঞ্চরবিশস্য পরিত্যাগ করে আমরা সূর্যমুখী তেল, ঘি দিয়ে এবং জিরা ইউজ করে, কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা এবং লবণ আলাদা রাখবো। সেটার মাধ্যমে আমরা সবজি রান্না করে খেতে পারি। সবজির মধ্যে দুটি সবজি আমরা ইউজ করব না, বটবটি এবং শিম। আর অন্য সবজি আমরা খেতে পারি, যেমন আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচা কলা, এই সমস্ত আমরা রান্না করে খেতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা একাদশী ব্রত পালন করব। আর একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে অধিক প্রসন্ন হবে আমাদের প্রতি একাদশী ব্রত পালন করার মাধ্যমে। আর একাদশী ব্রত ভক্তি জীবনের প্রথম সোপান, তাই প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত নিয়ম অনুসরণ করার মাধ্যমে। হরে কৃষ্ণ।